মাহির আলম ওমর ব্লক থেকে বলছি যে আমাদের আপনার হচ্ছে বেগুনের ক্ষেত করা হচ্ছে। বেগুনের চারা রোপণ হবে এই জায়গায়। যে আমার ভাই খুব কষ্ট করে এগুলো গর্তগুলো করতেছে, আমার ছোট ভাই। আমিও আছি, আমাকে দেয় নাই গর্তগুলো করতে। যাক, সে পারে, করতেছে, করুক। এগুলা গর্ত করে তারপরে এখানে দেওয়া হবে গোবর সার, দেওয়া হবে আরও কিছু সার, বলে দিব পরে কি কি সার দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের পেঁপে, এখানে পেঁপে লাগানো হবে। এই যে ঘরগুলো করা হয়েছে, এই যে ঘরগুলো করা হয়েছে, পেঁপে লাগানো হবে এখানে। সব 50টা পেঁপে চারা রোপণ হবে। আজকে বিকালে আমরা রোপণ করব। পর্যায়ক্রমে আপনাদেরকে সব দেখাই দিব কীভাবে কীভাবে লাগাইছি। এর আগের ভিডিওতে আমি দেখাইছি কী কী সার দিছি। এই যে হচ্ছে সম্পূর্ণ জায়গা আমাদের ক্ষেত হবে। এখানে পেঁপের বাগান হবে, বেগুনের বাগান হবে, তারপর ভেন্ডি হবে ওই সাইডে, ডাটা হবে ওই সাইডেই। আবার এইখানেও কিছু আছে, এইখানেও পেঁপে রোপণ হবে এক লাইন করে, লম্বা এক লাইন করে হবে পেঁপে বাগান। আর আমি এখন দেখাবো আমি কি কি পেঁপে চারা আনছি। এখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেওয়া হয়েছে, যে গোবর সার। আর এই যে আমাদের পেঁপের চারাগুলো দেখেন কি সুন্দর বাচ্চা পেঁপে গাছ, কি সুন্দর পেঁপে। এই যে বেগুন, এই যে পেঁপে। এইখানেও একটা লাইন হবে, বড় একটা লাইন, এক লাইনে হবে পেঁপে। আমাদের আরও কিছু গাছ আছে, সিম গাছ। এই যে সিম, এই যে সিম, মাশাআল্লাহ সিম গাছে ফুল চলে আসছে। কয়েকদিন পরেই আমরা সিম খাইতে পারবো, আপনাদেরকেও দিতে পারবো। এই যে সিম, এই যে সিম চলে আসছে, এই যে সিম চলে আসছে, মাশাআল্লাহ। এই যে সিম চলে আসছে, এই যে সিম, এই যে সিম চলে আসছে। আমাদের এখানে পর্যাপ্ত সেচ ব্যবস্থা আছে, পানি, পুকুর, এখানে মাছ আছে, ভ্যারাইটিস মাছ, রুই, কাতলা, গ্লাস কাপ, ব্রিগেড, বোয়াল। একটা বোয়াল 4 কেজি 5 কেজি একটা বোয়াল এখানে। রুই মাছ 3 কেজি এরকম। তো দোয়া করবেন যেন আমাদের এই গাছগুলো যেন হয়। তো বিকালে আমরা রোপণ করব পেঁপে গাছ, পর্যায়ক্রমে দেখাই দিব কীভাবে রোপণ করতে হয়। আর কতদিন পর কি সার দিতে হবে তা পর্যায়ক্রমে দেখাই দিব। আপনারা দোয়া করবেন আশা করি। এই জায়গায় এইমাত্র আমি তো দেখাইতে পারলাম না, এই জায়গায় এইমাত্র একটা গুইসাপ ঢুকছে। এই যে এই জায়গাটায় একটা গুইসাপের ঘর, এটা এই যে এইমাত্র ঢুকলো, প্রায় 3 ফিট। এটা গুইসাপ, খোঁচা দিলে হয়তো বের হবে। খোঁচা দিলে হয়তো বের হবে এই জায়গাটায়। এই যে ঘরটা আমি দেখাবো, পরবর্তীতে দেখাবো আপনাদের। ওকে, দোয়া করবেন। এখানে কি সুন্দর ওই যে ধান ক্ষেত, চাষ হচ্ছে। জায়গাটা খুব অপরূপ সুন্দর, সুন্দর একটা জায়গা। পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, কি সুন্দর খোলা জায়গা, ধান ক্ষেত, কি সুন্দর।
তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গাছগুলো হয়, আশা করি হবে। আপনারা দোয়া করলে সবই সম্ভব। এখানে পরবর্তীতে পেঁপে গাছ যখন বড় হয়ে যাবে, এটার সাইড দিয়ে আমরা লাগাবো হচ্ছে রামবুটান। এটা আমাদের পরবর্তী পরিকল্পনা। রামবুটান চাষ করব, সফেদাল চাষ করব। আপনার এই যে এই কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, অনেক এগুলা বড় হয়ে গেলে, আবার পেঁপে গাছগুলো বড় হয়ে গেলে সাইডে সাইডে লাগাই দিব। তারপরে এখানে এই যে মাচাগুলো ভেঙে আমরা সুন্দর করে নেট ব্যবহার করব। নেট ব্যবহার করে এখানে লাউ গাছ বুনে দেব, লাউ গাছের চারা বুনে দেবো এখানে এই লাইন করে। ধুন্দুল গাছ, কহি গাছ এগুলো বুনে দেবো।